কোন জিনিসটা চালালে সরাসরি সংঘর্ষ হয় না? হ্যাঁ, এখন সিম্পলি তুমি চিন্তা করো। আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসলাম মোরেলগঞ্জ ফেরিঘাট। এখানে চলে আসলাম। গত একটা ভিডিওতে আমি এখান থেকে একটা ভিডিও করেছিলাম, যেটা দেখে অনেক রেসপন্স আসছে। তো তারপর আমি ভাবলাম যে এখানে আর একটা ভিডিও করার দরকার, এই জন্য আজকে কিন্তু বাইরে নিয়ে চলে আসলাম। এ হচ্ছে আমার ভাই, বড় ভাই। আমি ভিডিও করতে চলে আসলাম। এত সুন্দর প্লেস, এখানে নদীর ঢেউ, তারপরে এখানের যে ওয়েদারটা, সত্যি অবস্থিত ওয়েদার, এটা দেখার মতন, মুগ্ধ হওয়ার মতন। পাশে আছে ছোটো ছোটো কী গাছ জানি ওটার বলে, আমি জানি না। এখন ফেরির জন্য আমরা দুই ভাই এখানে ওয়েট করতেছি। ফেরি আসলেই আমরা এখন উঠবো। তো সবাই এখানে একটা নিস্তব্ধ একটা পরিবেশ এখানে অবস্থান করতেছে। তো এই মুহূর্তে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, এই আপনি তো প্রতিদিন এখান থেকে যান, তো কেমন হয়, ফিলিংসটা কেমন হয় যে প্রতিদিন এখান থেকে প্রতিদিন তো যাই? যখন জোয়ার থাকে, জোয়ারের সময় কি বেশি একটা ভালো লাগে, কারণ নদীর মধ্যে অনেক স্রোত, অনেক ঢেউ থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। আর ভাটির সময় ওই মজাটা পাওয়া যায় না। এখনো জোয়ার আছে? আর আমাদের এখনো জোয়ার আছে, নদীতে প্রচুর পরিমাণে ঢেউ। আর যদিও এই পারে ফেরি নাই, ফেরি ওপারে গেছে, ফেরি আসবে। তা ফেরি আসার পরে তখন ফেরিটা যখন আসবে তখন দেখা যাবে যে ফেরির মধ্যে কি পরিমাণে ঢেউয়ে পানিতে বাড়ি খাচ্ছে। খুবই ভালো লাগে, খুবই ভালো। আর বিশেষ করে আমি এখানে তো প্রতিনিয়ত যাতায়াত করি, এখান থেকে ভালোই লাগে আমার তো। হ্যাঁ, এইটা হচ্ছে মোরেলগঞ্জ, হচ্ছে বাগেরহাট জেলার একটা উপজেলা। তো আর এইটা হচ্ছে বঙ্গোপসাগরের একটা শাখা নদী, বঙ্গোপসাগর এটার সাথে সংযুক্ত। আর এদিক থেকে অনেকটা চওড়া। আর এইটা কোথায় গেছে ভাই? এই নদীটা হয়েছে, এদিকে গেছে হচ্ছে বাগেরহাট। বাগেরহাটের এই পাশটা, আর এই পাশটা গেছে হচ্ছে শরণখোলা, তারপরে হচ্ছে বরিশাল। এই পাশ থেকে বরিশাল বেড়ে গেছে। বাগেরহাট অঞ্চলে এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, পাশেই আছে সুন্দরবন। কিন্তু এইখানের মানুষজন এটাকে ওই রকমভাবে উপভোগ করে না। তাদের কাছে এটা নতুন কিছুই না, তাদের কাছে মনে হয় যে স্বাভাবিক একটা বিষয়। কিন্তু আমরা যারা বরিশাল অঞ্চলের মানুষ, যারা, আমি বাগেরহাটের মধ্যে, কিন্তু বরিশালের কাছাকাছি আমার বাসা। বাগেরহাট অঞ্চল থেকে বাগেরহাটের যে মেইন যে থিমটা, সেই থিমটা আমি সেইভাবে উপভোগ করতে পারি না, যার দরুন এইটা আমার কাছে নতুন লাগে, খুবই ভালো লাগে এই জন্য মূলত। ওই দেখেন, ও আমার জিজ্ঞেস করলো যে ভাই আপনার পেজের নাম কি? আমি বললাম শাওন ব্রাদার পেজে আমি আপলোড করি ভিডিও। ও কিন্তু আমার সাথে দেখা করার জন্য চলে আসতেছে, এই নৌকা ছিল, ওই জন্য এখন আমি ওয়েট করবো। গাইস, এই ছোটো ভাই কিন্তু আমার সাথে দেখা করার জন্য চলে আসছে। ওই নৌকায় ছিল, ও দেখতেছি দোল খাইতেছে নৌকায়। তো আমি যখন ভিডিও করতে আসলাম এখানে, ও কিন্তু দেখলাম যে আমার ক্যামেরার দিকে তাকিয়ে বিষয়টা দেখছে। তারপর ভাবলাম ভাইয়ের সাথে, ছোটো ভাইয়ের সাথে একটু কথা বলি। তো ওকে আমি দেখে কিন্তু আমার ভালো লাগতেছে যে ও অনেকটা আগ্রহ নিয়ে আমার সাথে আমার কাছে আসছে। তো ভাই, তোমার নাম কি? আরাফাত। আরাফাত? সম্পূর্ণ নাম? আরাফাত ইসলাম। আরাফাত ইসলাম। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8-এ। ক্লাস 8-এ পড়ো? আচ্ছা, তোমার কন্টেন্ট ক্রিয়েশন ভালো লাগে? হ্যাঁ, আমার নিজের একটা পেজ আছে। তাই আমি ছোট ছোট রিলস দিই এবং মাঝে মধ্যে হালকা পাতলা কন্টেন্ট বানাই। ও আচ্ছা আচ্ছা, এই ভাইও নাকি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেও ওই ছোট ছোট রিলস আপলোড করে। তোমার ইউটিউব চ্যানেল আছে নাকি? হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে। তাই? আচ্ছা, ওটার নাম কি? আরাফাত জুনিয়র। আচ্ছা, আজকে আমি গিয়ে বাসায় গিয়ে দেখবো। তোমাকে ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করি। হ্যাঁ, দাদা, কোন জিনিসটা চালালে সরাসরি সংঘর্ষ হয় না? হ্যাঁ, এখন তুমি চিন্তা করো। কোন জিনিসটা চালালে সরাসরি সংঘর্ষ হয় না, কিন্তু আমরা চালাই? ফোন চালালে কখনো সংঘর্ষ হয় না? আচ্ছা, সাধারণ একটা ব্যাপার। কিন্তু সব জিনিসটা আমি অন্যান্য বলেছি, কিন্তু মাথায় আসে না। আচ্ছা, ওটা স্বাভাবিক ভাই। আচ্ছা, তোমার সাথে দেখাই কিন্তু আমার খুবই ভালো লাগলো। এই হচ্ছে আমার বড় ভাই।